2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ জানিয়ে দিল তার প্রথম শ্রেণী সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমাকে ফোন করলো, জব পেয়েছো? না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওহো, কনগ্রাটস। আমায় নিয়ে পালাতে পারবে? না। ওকে, তোমার ঠিকানাটা বলো, ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেবো। বিয়ের দিন আসবে কিন্তু। আচ্ছা। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতের লেখা একটা চিঠি। তুমি একটা কম্বকত। যাই হোক, বাবার পছন্দের ছেলে ভালো সরকারি চাকরি করে, সদ্যই জয়েন করেছে, ভালো বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে দেখতে সুন্দর, অবশ্য মাথায় তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমার গয়না মুড়িয়ে দেবে, আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়েই বকবক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সে গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে গল্পটা ছেড়েই দিয়েছো মাঝপথে? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে, এটা আবদার। জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার নেই, তবু করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো, অল্প দাম দিয়ে কিনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেওয়া কাঁটায় সিঁদুর আঁকতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না। ইতি তৃষ্ণা। চিঠিখানা পড়ে খুবই আশ্চর্য হলাম। একদিকে ভালো লাগলো, আবার একদিকে আমাকে উজবুক মনে হয়েছিল। কারণ সত্যি কি মেয়েটি ভালোবেসেছিল? আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুবই ব্যস্ত, এত ব্যস্ত ভিড়ে তৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বরের স্টেজ, একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? আর এইসব কথাই বা বলার সাহস হয় কি করে? আমি শান্ত হয়ে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটি আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেন এত সাহস পেলাম। বর তেলে বেগুনে জ্বলে উঠে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। একরকম হুলস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলো। ওনার অগ্নিমূর্তি দেখেই বুঝতে পারলাম যে উনি মেয়ের বাবা। তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও ও আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল। আমি বললাম, তুমি কি করো? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করেছি। আচ্ছা, তা সারা জীবন আমার মেয়েকে গল্পই খাওয়াবে? না না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও, বলে কয়েকজন লোক দ্বারা আমাকে কুকুরের মতো রাস্তায় বের করে দিল। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল। যাক, স্বপ্ন ছিল তাহলে। বিয়ের দিন সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভিতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে। ও টিউশনির টাকা দিয়ে একটা সোনার সিঁদুর কৌটা এবং সিঁদুর কাঁটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। গোধূলিতে পৌঁছালাম। রাস্তা থেকেই ঝলমেলে পরিবেশ, গেটের উপর সুন্দর করে জরি দিয়ে লেখা তৃষ্ণা ওয়েটস অবিনাশ। দুপাশে ছোটোখাটো মিউজিক বাল্বের মধ্য দিয়ে হেঁটে উঠোনে পৌঁছালাম। মানুষের কোনো ব্যস্ততা নেই, কেমন যেন শান্ত পরিবেশ। বরের স্টেজে টেকোমাথার বর কই, এখনও পৌঁছতে পারেনি বোধ হয়। কেবল সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে। উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতি ছাদনাতলা, ছাদনাতলার সাদা পিটুলির উপর লাল জবার আলপনা আঁকানো। দুটো কলসির উপর আম পল্লব আর দুটো কাঁঠাল পাতার পিঁড়ি পাশাপাশি। একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে। উঠোনে আরও 2-4 জন লোক এদিক ওদিক। উত্তর দিকের একতলা পাকা বাড়ি, অনেকগুলো রুম। একটা রুমে কিছু মানুষের সরগোল মনে হলো। একটু এগিয়ে গিয়ে মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম। ক্রন্দন করছে আর বলছে, তৃষ্ণা রে, তুই কোথায় গেলি? আমি দরজা দিয়ে ঢুকেই একজন বলল, এই বোধ হয় সে ছেলেটি। দেখলাম তৃষ্ণা শুয়ে আছে মেহগিনির পালঙ্কে, লাল বেনারসি শাড়ি। কেমন সুন্দর বহু সেজে আছে আজ। দুহাতে লাল চুড়ির সঙ্গে সাদা দুজোড়া শাঁখা।
ওর কপালখানি খালি, প্রফুল্ল শ্যামবর্ণে, মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন। কেউ একজন এসে বলল ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত এটা আপনাকেই লিখেছে। তুমি এসছো? আমি জানতাম তুমি না এসে পারবেই না। এসে পাত্র না দেখে অবাক হয়েছ? তুমি জানো না আমি একজন ছন্নছাড়কে ভালোবেসেছিলাম, বলিনি বলে রাগ করেছ? আমার ক্যান্সার ছিল, কি করে বলতাম? কই গল্পটা এনেছো? আজ খুব শুনতে ইচ্ছে করছে, পাশে বসে একবার শোনাও না। শোনো না, ওর একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার সিঁথিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ।